প্রত্যেক পুরনো বিশ্বাস নতুন বিশ্বাসের ব্যারিয়ার। উপনিষদ মানে কি? উপনিষদ মানে হচ্ছে মানে উপস্থিত হওয়া, মানে নিবিষ্ট ভাবে, সদ মানে শ্রবণ করা। গীতা হচ্ছে গীত উপনিষদ থেকে এসেছে, অর্থাৎ আমাদের যে 108টা উপনিষদ রয়েছে তার একটা ভাগ হচ্ছে গীত উপনিষদ। মানে গীতা গানের আকারে এসেছিল, সুরে সুরে পড়তে হয়। সেই গীতাকে শুনবার জন্য আপনাকে উপস্থিত হতে হবে, নিবিষ্ট ভাবে, তারপরে শ্রবণ করতে হবে। 90% শ্রোতা গীতাতে উপস্থিত হয়তো হয়, কিন্তু উপস্থিত হতে পারে না। এর মানে হচ্ছে আপনি যেখানে বসে আছেন, আপনার শরীরটা রয়েছে কিন্তু মনটা তখনো ফেরেনি। মনটা চলছে, সারা জগতে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ আপনি উপস্থিত হয়ে উপস্থিত হননি। মানে নিবিষ্ট ভাবে। আপনি যদি যেখানে বসেছেন শোনার জন্য গীতাকে, সেখানে যদি নিবিষ্ট না হতে পারেন, আপনি উপবিষ্ট হয়েছেন কিন্তু নিবিষ্ট হতে পারেননি। উপবিষ্ট আর নিবিষ্টর মধ্যে অনেক তফাৎ। আপনার মনোসংযোগ যদি তৈরি না হয়, তাহলে গীতা শুনবার প্রথম কাজটাই আপনি করতে পারছেন না, উপস্থিত হয়ে নিবিষ্টভাবে শ্রবণ করা। এই শ্রবণ মানে শুধু শোনা নয়। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। একটা মাঝি সারাদিন নদীতে পারাপার করে রাতের শেষে তিনি নেশা করে এবার বাড়ি ফিরবেন। তো বাড়ি ফেরার সময় তিনি তার হাল চালিয়েই যাচ্ছেন। অনেকক্ষণ হাল টানার পরে যখন দেখতে পাচ্ছে এখনো কেন পৌঁছতে পারিনি, প্রতিদিন তো এইটা পেরোতে আমার আধ ঘন্টা সময় লাগে, আজকের কেন 5-6 ঘন্টা আমি পেরিয়ে গেলাম, যেতে পারছি না। তিনি গভীর রাত পেরিয়ে গিয়ে যখন সূর্য উঠছে, তিনি লক্ষ্য করে দেখছেন আসলে আজকের তিনি তার নোঙরটি তোলেননি। মানে নোঙরটি নদীর পাড়ে যে গেঁথে রেখেছিলেন, সেই পাড় থেকে তার নোঙরটিই তোলা হয়নি। সারা রাত সে হাল টেনেছে, তার একটুও যাত্রা শুরু হয়নি। এমনটাই হচ্ছে আমাদের জীবনে। আপনি হরিনাম শুনছেন, আপনি ভাগবত শুনছেন, আপনি গীতা শুনছেন, আপনি উপনিষদ শুনছেন, কিংবা শাস্ত্রীয় জ্ঞান নিচ্ছেন, পড়ছেন, তারপরেও দিনের শেষে মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে। দিনের শেষে নিজেকে ধরে রাখতে পারছেন না, আপনার ধৈর্য হারিয়ে যাচ্ছে, কথায় কথায় রেগে যাচ্ছেন, জীবনে কোনো পরিবর্তন আসছে না। এর কারণ হচ্ছে ওই প্রথম শব্দটাই। আপনি উপস্থিত হয়েছেন কিন্তু নিবিষ্ট হতে পারেননি, নিবিষ্ট হয়েছেন কিন্তু শ্রোতা হতে পারেননি। কিংবা কিছু কিছু মানুষের তো উপনিষদের উও নেই, পও নেই, নিও নেই, সদও নেই, যার জন্য দিনের পর দিন তারা ভাগবত গীতা, তারা আধ্যাত্মিক জগতে যাচ্ছে, আধ্যাত্মিকতার মতেই তাদের জীবন পরিচালনা করছেন, কিন্তু উন্নতি কিচ্ছু হচ্ছে না। আরো একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি শুধুমাত্র ধর্মের পোশাক পরা ব্যক্তিদের থেকেই গীতা শোনেন বা উপনিষদ শোনেন বা আপনি ভাগবত শোনেন, তাহলে তারা শুধুমাত্র আপনাকে তাদের মতো তৈরি করতে চাইবে। প্রত্যেক ব্যাখ্যাকারের তার নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে, নির্দিষ্ট একটা চিন্তা ভাবনা থাকে। ধার্মিক ব্যক্তিরা গীতাকে শুধু ধর্মের বন্ধনেই বেঁধে রাখতে চায়। গীতা শুধুমাত্র আধ্যাত্মিকতার কিংবা ধার্মিক হবার জন্য আপনাকে এই গীতা সৃষ্টি হয়নি। গীতা সর্ব মানুষের জন্য, ধার্মিক ব্যক্তির জন্য, সংসারীর জন্য, সন্ন্যাসীর জন্য, সবার জন্য। আপনি যদি সংসারী হন, তাহলে গীতাকে আপনার সংসারের কাজে ব্যবহার করুন, সংসারের সমস্যায় ব্যবহার করুন। ধার্মিক যদি হন, তাহলে ধর্মকে কিভাবে আপনার জীবনে আনবেন, সেখানেও গীতার সঠিক ব্যাখ্যা রয়েছে। সন্ন্যাসী হবার জন্যও গীতার ব্যাখ্যা রয়েছে।
আসলে সর্বপ্রথম আপনাকে আপনার নোংরটাকে তুলতে হবে। মানে প্রত্যেক পুরনো বিশ্বাস নতুন বিশ্বাসের ব্যারিয়ার। পুরনো বিশ্বাসটাকে যদি না আপনি তুলে নিজেকে শূন্য না করেন, তাহলে নতুন বিশ্বাসের জন্ম হবে না। তাই গীতাকে আপনি আপনার যে পথ আছে, আপনার যে জীবন আছে, আপনার যে লক্ষ্য আছে, সেই হিসাবেই মানে বুঝুন। শুধুমাত্র ধর্মের পোশাককে আরো বেশি স্ট্রং করবার জন্য, আরো বেশি শক্তিশালী করবার জন্য গীতা কিন্তু তৈরি হয়নি, বা গীতা কিন্তু ভগবান আমাদেরকে দিয়ে যাননি। তার উদ্দেশ্য মহান। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।